নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আরে তারা বড়লোক মানুষ না, তারা তো সবসময় ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এপিসোড ৩৩ নিয়ে। সত্যি বলতে এই এপিসোডটা শুধু একটা নাটকের পর্ব না, এটা আমাদের বাস্তব জীবনের আয়না। আমরা যারা সম্পর্কের ভেতর দিয়ে গেছি, ভুল বোঝাবুঝির মধ্যে থেকেছি, ইগোর কারণে দূরত্ব তৈরি করেছি, তাদের জন্য এই পর্বটা একদম হৃদয়ে লাগার মতো। এপিসোডের শুরু থেকেই একটা ভারী পরিবেশ ছিল। আগের পর্বের ঘটনার রেশ যেন এখনও কাটেনি। দুজন মানুষ পাশাপাশি আছে, কিন্তু তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। কথা হচ্ছে, কিন্তু গভীরতা নেই। হাসি আছে, কিন্তু সেই স্বাভাবিক উষ্ণতা নেই। চোখে চোখ পড়ছে, কিন্তু কেউই আগে এগিয়ে এসে ভাঙতে পারছে না এই নীরবতা। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা ছিল তখন, যখন সে কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে স্পষ্ট অনুশোচনা, কিন্তু ঠোঁট পর্যন্ত সেই সরি শব্দটা আসছে না। আর অন্যদিকে যে অপেক্ষা করছে, সে চায় একটা ছোট্ট স্বীকারোক্তি, হ্যাঁ, আমার ভুল ছিল। কিন্তু সেটুকু না পাওয়ার কষ্ট তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পাই। আমরা ভাবি, আগে যদি আমি নরম হই তাহলে আমি হেরে যাব। অথচ সম্পর্ক কোনো যুদ্ধ না, এটা একটা টিমওয়ার্ক। এখানে জিততে গেলে দুজনকেই একসাথে জিততে হয়। এপিসোড ৩৩-এ একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা এড়ানো যাবে। কিন্তু এই চুপ থাকাটাই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢেলে দেয়। কথা না বলার অভ্যাস একসময় দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় অভ্যাস হয়ে যায়। মাঝের দৃশ্যে যখন তাদের পুরনো স্মৃতির কথা উঠে এলো, সেই মুহূর্তটা সত্যি খুব টাচিং ছিল। আমরা দেখলাম, তাদের ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু অনুভূতি এখনও বেঁচে আছে। শুধু সেই অনুভূতিটাকে প্রকাশ করার সাহসটা কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইগো। এই এপিসোড আমাদের শিখিয়েছে, ইগো কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে সব সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। আমি কেন আগে বলবো, এই একটা প্রশ্নই অনেক সুন্দর সম্পর্কের শেষের কারণ হয়ে যায়। শেষের দৃশ্যটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। যখন ভাঙা কণ্ঠে কথা বলতে বলতে চোখে পানি চলে এলো, সেই মুহূর্তে মনে হচ্ছিল, এই কান্না শুধু চরিত্রের না, আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার কাছে সবচেয়ে বড় মেসেজটা ছিল এই, ভালোবাসা থাকলে দেরি না করে কথা বলুন। ভুল হলে স্বীকার করুন। কারণ সময় সবকিছু ঠিক করে দেয়, এই কথাটা সবসময় সত্যি না। কখনো কখনো সময় শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। এই এপিসোডটা আমাদের বুঝিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো ত্যাগের দরকার নেই। দরকার শুধু একটু আন্তরিকতা, একটু বোঝাপড়া আর সময়মতো কথা বলা। আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে, এই পর্বটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নাটকীয়তার চেয়ে বাস্তবতা বেশি ছিল। এমন অনেক দৃশ্য ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল, এটা তো আমাদের সবার গল্প। হয়তো এই কারণেই নাটকের নামটা এত সুন্দর, এটা আমাদেরই গল্প। আমি সত্যি আশা করছি, পরের এপিসোডে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ ভালোবাসা যদি সত্যি হয়,
তাহলে একটা সরি আর একটা চলো নতুন করে শুরু করি, এই দুটো বাক্যই সবকিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়েছে এপিসোড ৩৩ দেখে? আপনাদের কি মনে হয় তারা আবার আগের মতো হয়ে যাবে? নাকি এই দূরত্ব আরও বাড়বে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং পরের এপিসোডের এক্সপ্রেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এপিসোড ৩৩ নিয়ে। সত্যি বলতে এই এপিসোডটা শুধু একটা নাটকের পর্ব না, এটা আমাদের বাস্তব জীবনের আয়না। আমরা যারা সম্পর্কের ভেতর দিয়ে গেছি, ভুল বোঝাবুঝির মধ্যে থেকেছি, ইগোর কারণে দূরত্ব তৈরি করেছি, তাদের জন্য এই পর্বটা একদম হৃদয়ে লাগার মতো। এপিসোডের শুরু থেকেই একটা ভারী পরিবেশ ছিল। আগের পর্বের ঘটনার রেশ যেন এখনও কাটেনি। দুজন মানুষ পাশাপাশি আছে, কিন্তু তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। কথা হচ্ছে, কিন্তু গভীরতা নেই। হাসি আছে, কিন্তু সেই স্বাভাবিক উষ্ণতা নেই। চোখে চোখ পড়ছে, কিন্তু কেউই আগে এগিয়ে এসে ভাঙতে পারছে না এই নীরবতা। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা ছিল তখন, যখন সে কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে স্পষ্ট অনুশোচনা, কিন্তু ঠোঁট পর্যন্ত সেই সরি শব্দটা আসছে না। আর অন্যদিকে যে অপেক্ষা করছে, সে চায় একটা ছোট্ট স্বীকারোক্তি, হ্যাঁ, আমার ভুল ছিল। কিন্তু সেটুকু না পাওয়ার কষ্ট তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পাই। আমরা ভাবি, আগে যদি আমি নরম হই তাহলে আমি হেরে যাব। অথচ সম্পর্ক কোনো যুদ্ধ না, এটা একটা টিম ওয়ার্ক। এখানে জিততে গেলে দুজনকেই একসাথে জিততে হয়। এপিসোড ৩৩-এ একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা এড়ানো যাবে। কিন্তু এই চুপ থাকাটাই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢেলে দেয়। কথা না বলার অভ্যাস একসময় দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় অভ্যাস হয়ে যায়। মাঝের দৃশ্যে যখন তাদের পুরনো স্মৃতির কথা উঠে এলো, সেই মুহূর্তটা সত্যি খুব টাচিং ছিল। আমরা দেখলাম তাদের ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু অনুভূতি এখনও বেঁচে আছে। শুধু সেই অনুভূতিটাকে প্রকাশ করার সাহসটা কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইগো। এই এপিসোড আমাদের শিখিয়েছে, ইগো কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে সব সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। আমি কেন আগে বলবো, এই একটা প্রশ্নই অনেক সুন্দর সম্পর্কের শেষের কারণ হয়ে যায়। শেষের দৃশ্যটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। যখন ভাঙা কণ্ঠে কথা বলতে বলতে চোখে পানি চলে এলো, সেই মুহূর্তে মনে হচ্ছিল এই কান্না শুধু চরিত্রের না, আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার কাছে সবচেয়ে বড় মেসেজটা ছিল এই, ভালোবাসা থাকলে দেরি না করে কথা বলুন। ভুল হলে স্বীকার করুন। কারণ সময় সবকিছু ঠিক করে দেয়, এই কথাটা সবসময় সত্যি না। কখনো কখনো সময় শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। এই এপিসোডটা আমাদের বুঝিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো ত্যাগের দরকার নেই। দরকার শুধু একটু আন্তরিকতা, একটু বোঝাপড়া আর সময়মতো কথা বলা। আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে এই পর্বটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নাটকীয়তার চেয়ে বাস্তবতা বেশি ছিল। এমন অনেক দৃশ্য ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল এটা তো আমাদের সবার গল্প। হয়তো এই কারণেই নাটকের নামটা এত সুন্দর, এটা আমাদেরই গল্প। আমি সত্যি আশা করছি পরের এপিসোডে তারা নিজেদের ভুল বুঝতে পারবে।
কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটা সরি আর একটা চলো নতুন করে শুরু করি এই দুটো বাক্যই সবকিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়েছে এপিসোড ৩৩ দেখে? আপনাদের কি মনে হয় তারা আবার আগের মতো হয়ে যাবে, নাকি এই দূরত্ব আরও বাড়বে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং পরের এপিসোডের এক্সপ্রেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এপিসোড ৩৩ নিয়ে। সত্যি বলতে এই এপিসোডটা শুধু একটা নাটকের পর্ব না, এটা আমাদের বাস্তব জীবনের আয়না। আমরা যারা সম্পর্কের ভেতর দিয়ে গেছি, ভুল বোঝাবুঝির মধ্যে থেকেছি, ইগোর কারণে দূরত্ব তৈরি করেছি, তাদের জন্য এই পর্বটা একদম হৃদয়ে লাগার মতো। এপিসোডের শুরু থেকেই একটা ভারী পরিবেশ ছিল। আগের পর্বের ঘটনার রেশ যেন এখনও কাটেনি। দুজন মানুষ পাশাপাশি আছে, কিন্তু তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। কথা হচ্ছে, কিন্তু গভীরতা নেই। হাসি আছে, কিন্তু সেই স্বাভাবিক উষ্ণতা নেই। চোখে চোখ পড়ছে, কিন্তু কেউই আগে এগিয়ে এসে ভাঙতে পারছে না এই নীরবতা। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা ছিল তখন, যখন সে কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে স্পষ্ট অনুশোচনা, কিন্তু ঠোঁট পর্যন্ত সেই সরি শব্দটা আসছে না। আর অন্যদিকে যে অপেক্ষা করছে, সে চায় একটা ছোট্ট স্বীকারোক্তি, হ্যাঁ, আমার ভুল ছিল। কিন্তু সেটুকু না পাওয়ার কষ্ট তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পাই। আমরা ভাবি, আগে যদি আমি নরম হই তাহলে আমি হেরে যাব। অথচ সম্পর্ক কোনো যুদ্ধ না, এটা একটা টিম ওয়ার্ক। এখানে জিততে গেলে দুজনকেই একসাথে জিততে হয়। এপিসোড ৩৩-এ একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা এড়ানো যাবে। কিন্তু এই চুপ থাকাটাই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢেলে দেয়। কথা না বলার অভ্যাস একসময় দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় অভ্যাস হয়ে যায়। মাঝের দৃশ্যে যখন তাদের পুরনো স্মৃতির কথা উঠে এলো, সেই মুহূর্তটা সত্যি খুব টাচিং ছিল। আমরা দেখলাম তাদের ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু অনুভূতি এখনও বেঁচে আছে। শুধু সেই অনুভূতিটাকে প্রকাশ করার সাহসটা কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইগো। এই এপিসোড আমাদের শিখিয়েছে, ইগো কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে সব সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। আমি কেন আগে বলবো, এই একটা প্রশ্নই অনেক সুন্দর সম্পর্কের শেষের কারণ হয়ে যায়। শেষের দৃশ্যটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। যখন ভাঙা কণ্ঠে কথা বলতে বলতে চোখে পানি চলে এলো, সেই মুহূর্তে মনে হচ্ছিল এই কান্না শুধু চরিত্রের না, আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার কাছে সবচেয়ে বড় মেসেজটা ছিল এই, ভালোবাসা থাকলে দেরি না করে কথা বলুন। ভুল হলে স্বীকার করুন। কারণ সময় সবকিছু ঠিক করে দেয়, এই কথাটা সবসময় সত্যি না। কখনো কখনো সময় শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। এই এপিসোডটা আমাদের বুঝিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো ত্যাগের দরকার নেই। দরকার শুধু একটু আন্তরিকতা, একটু বোঝাপড়া আর সময়মতো কথা বলা। আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে এই পর্বটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নাটকীয়তার চেয়ে বাস্তবতা বেশি ছিল। এমন অনেক দৃশ্য ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল এটা তো আমাদের সবার গল্প। হয়তো এই কারণেই নাটকের নামটা এত সুন্দর, এটা আমাদেরই গল্প। আমি সত্যি আশা করছি পরের এপিসোডে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটা সরি আর একটা চলো নতুন করে শুরু করি, এই দুটো বাক্যই সবকিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়েছে এপিসোড ৩৩ দেখে?
আপনাদের কি মনে হয় তারা আবার আগের মতো হয়ে যাবে, নাকি এই দূরত্ব আরও বাড়বে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং পরের এপিসোডের এক্সপ্রেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এপিসোড ৩৩ নিয়ে। সত্যি বলতে এই এপিসোডটা শুধু একটা নাটকের পর্ব না, এটা আমাদের বাস্তব জীবনের আয়না। আমরা যারা সম্পর্কের ভেতর দিয়ে গেছি, ভুল বোঝাবুঝির মধ্যে থেকেছি, ইগোর কারণে দূরত্ব তৈরি করেছি, তাদের জন্য এই পর্বটা একদম হৃদয়ে লাগার মতো। এপিসোডের শুরু থেকেই একটা ভারী পরিবেশ ছিল। আগের পর্বের ঘটনার রেশ যেন এখনও কাটেনি। দুজন মানুষ পাশাপাশি আছে, কিন্তু তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। কথা হচ্ছে, কিন্তু গভীরতা নেই। হাসি আছে, কিন্তু সেই স্বাভাবিক উষ্ণতা নেই। চোখে চোখ পড়ছে, কিন্তু কেউই আগে এগিয়ে এসে ভাঙতে পারছে না এই নীরবতা। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা ছিল তখন, যখন সে কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে স্পষ্ট অনুশোচনা, কিন্তু ঠোঁট পর্যন্ত সেই সরি শব্দটা আসছে না। আর অন্যদিকে যে অপেক্ষা করছে, সে চায় একটা ছোট্ট স্বীকারোক্তি, হ্যাঁ, আমার ভুল ছিল। কিন্তু সেটুকু না পাওয়ার কষ্ট তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পাই। আমরা ভাবি, আগে যদি আমি নরম হই তাহলে আমি হেরে যাব। অথচ সম্পর্ক কোনো যুদ্ধ না, এটা একটা টিমওয়ার্ক। এখানে জিততে গেলে দুজনকেই একসাথে জিততে হয়। এপিসোড ৩৩-এ একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা এড়ানো যাবে। কিন্তু এই চুপ থাকাটাই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢেলে দেয়। কথা না বলার অভ্যাস একসময় দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় অভ্যাস হয়ে যায়। মাঝের দৃশ্যে যখন তাদের পুরনো স্মৃতির কথা উঠে এলো, সেই মুহূর্তটা সত্যি খুব টাচিং ছিল। আমরা দেখলাম তাদের ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু অনুভূতি এখনও বেঁচে আছে। শুধু সেই অনুভূতিটাকে প্রকাশ করার সাহসটা কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইগো। এই এপিসোড আমাদের শিখিয়েছে, ইগো কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে সব সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। আমি কেন আগে বলবো, এই একটা প্রশ্নই অনেক সুন্দর সম্পর্কের শেষের কারণ হয়ে যায়। শেষের দৃশ্যটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। যখন ভাঙা কণ্ঠে কথা বলতে বলতে চোখে পানি চলে এলো, সেই মুহূর্তে মনে হচ্ছিল এই কান্না শুধু চরিত্রের না, আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার কাছে সবচেয়ে বড় মেসেজটা ছিল এই, ভালোবাসা থাকলে দেরি না করে কথা বলুন। ভুল হলে স্বীকার করুন। কারণ সময় সবকিছু ঠিক করে দেয়, এই কথাটা সবসময় সত্যি না। কখনো কখনো সময় শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। এই এপিসোডটা আমাদের বুঝিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো ত্যাগের দরকার নেই। দরকার শুধু একটু আন্তরিকতা, একটু বোঝাপড়া আর সময়মতো কথা বলা। আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে, এই পর্বটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নাটকীয়তার চেয়ে বাস্তবতা বেশি ছিল। এমন অনেক দৃশ্য ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল, এটা তো আমাদের সবার গল্প। হয়তো এই কারণেই নাটকের নামটা এত সুন্দর, এটা আমাদেরই গল্প। আমি সত্যি আশা করছি, পরের এপিসোডে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে একটা সরি আর একটা চলো নতুন করে শুরু করি, এই দুটো বাক্যই সবকিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়েছে এপিসোড ৩৩ দেখে? আপনাদের কি মনে হয় তারা আবার আগের মতো হয়ে যাবে, নাকি এই দূরত্ব আরও বাড়বে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক,
শেয়ার করবেন এবং পরের এপিসোডের এক্সপ্রেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এপিসোড ৩৩ নিয়ে। সত্যি বলতে এই এপিসোডটা শুধু একটা নাটকের পর্ব না, এটা আমাদের বাস্তব জীবনের আয়না। আমরা যারা সম্পর্কের ভেতর দিয়ে গেছি, ভুল বোঝাবুঝির মধ্যে থেকেছি, ইগোর কারণে দূরত্ব তৈরি করেছি, তাদের জন্য এই পর্বটা একদম হৃদয়ে লাগার মতো। এপিসোডের শুরু থেকেই একটা ভারী পরিবেশ ছিল। আগের পর্বের ঘটনার রেশ যেন এখনও কাটেনি। দুজন মানুষ পাশাপাশি আছে, কিন্তু তাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেছে। কথা হচ্ছে, কিন্তু গভীরতা নেই। হাসি আছে, কিন্তু সেই স্বাভাবিক উষ্ণতা নেই। চোখে চোখ পড়ছে, কিন্তু কেউই আগে এগিয়ে এসে ভাঙতে পারছে না এই নীরবতা। সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা ছিল তখন, যখন সে কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। তার চোখে স্পষ্ট অনুশোচনা, কিন্তু ঠোঁট পর্যন্ত সেই সরি শব্দটা আসছে না। আর অন্যদিকে যে অপেক্ষা করছে, সে চায় একটা ছোট্ট স্বীকারোক্তি, হ্যাঁ, আমার ভুল ছিল। কিন্তু সেটুকু না পাওয়ার কষ্ট তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই জায়গাটাই আমাদের বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু নিজের ভুল স্বীকার করতে ভয় পাই। আমরা ভাবি, আগে যদি আমি নরম হই তাহলে আমি হেরে যাব। অথচ সম্পর্ক কোনো যুদ্ধ না, এটা একটা টিম ওয়ার্ক। এখানে জিততে গেলে দুজনকেই একসাথে জিততে হয়। এপিসোড ৩৩-এ একটা জিনিস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, নীরবতার শক্তি। অনেক সময় আমরা ভাবি চুপ থাকাই ভালো, ঝামেলা এড়ানো যাবে। কিন্তু এই চুপ থাকাটাই ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢেলে দেয়। কথা না বলার অভ্যাস একসময় দূরত্বে পরিণত হয়। আর দূরত্ব একসময় অভ্যাস হয়ে যায়। মাঝের দৃশ্যে যখন তাদের পুরনো স্মৃতির কথা উঠে এলো, সেই মুহূর্তটা সত্যি খুব টাচিং ছিল। আমরা দেখলাম, তাদের ভালোবাসা এখনও শেষ হয়ে যায়নি। রাগ আছে, অভিমান আছে, কিন্তু অনুভূতি এখনও বেঁচে আছে। শুধু সেই অনুভূতিটাকে প্রকাশ করার সাহসটা কমে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইগো। এই এপিসোড আমাদের শিখিয়েছে, ইগো কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধীরে ধীরে সব সুন্দর জিনিসকে নষ্ট করে দেয়। আমি কেন আগে বলবো, এই একটা প্রশ্নই অনেক সুন্দর সম্পর্কের শেষের কারণ হয়ে যায়। শেষের দৃশ্যটা ছিল পুরো এপিসোডের হাইলাইট। যখন ভাঙা কণ্ঠে কথা বলতে বলতে চোখে পানি চলে এলো, সেই মুহূর্তে মনে হচ্ছিল, এই কান্না শুধু চরিত্রের না, আমাদের সবার। কারণ আমরা প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েছি। আমার কাছে সবচেয়ে বড় মেসেজটা ছিল এই, ভালোবাসা থাকলে দেরি না করে কথা বলুন। ভুল হলে স্বীকার করুন। কারণ সময় সবকিছু ঠিক করে দেয়, এই কথাটা সবসময় সত্যি না। কখনো কখনো সময় শুধু দূরত্ব বাড়িয়ে দেয়। এই এপিসোডটা আমাদের বুঝিয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো ত্যাগের দরকার নেই। দরকার শুধু একটু আন্তরিকতা, একটু বোঝাপড়া আর সময়মতো কথা বলা। আমার ব্যক্তিগত অনুভূতি বলতে গেলে, এই পর্বটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নাটকীয়তার চেয়ে বাস্তবতা বেশি ছিল। এমন অনেক দৃশ্য ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল, এটা তো আমাদের সবার গল্প। হয়তো এই কারণেই নাটকের নামটা এত সুন্দর, এটা আমাদেরই গল্প। আমি সত্যি আশা করছি, পরের এপিসোডে তারা নিজেদের ভুল বুঝতে পারবে। কারণ ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে একটা সরি আর একটা চলো নতুন করে শুরু করি, এই দুটো বাক্যই সবকিছু বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়েছে এপিসোড ৩৩ দেখে? আপনাদের কি মনে হয়, তারা আবার আগের মতো হয়ে যাবে? নাকি এই দূরত্ব আরও বাড়বে? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং পরের এপিসোডের এক্সপ্রেশন পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।